জয় যিশু, প্রেজ দ্য লর্ড। খ্রিস্ট যিশু নামে সকলকে জানাই শালোম। আমরা আরেকটি সুন্দর নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা বিশ্বাস করি যে ঈশ্বর আপনাদের অনেক আশীর্বাদ অনুগ্রহ করবেন, কারণ ঈশ্বরের বাক্য জীবন্ত কার্য সাধক। আর আপনারা এই বাক্য যখন শুনছেন তখন অবশ্যই ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ অনুগ্রহ করবেন। তো আপনারা শেষ পর্যন্ত এই ভিডিও বাক্য দেখবেন, প্রার্থনা শুনবেন, অবশ্যই ঈশ্বর আপনাদের জীবনে আশীর্বাদ করবেন। চলুন আমরা ভিডিওটি শুরু করি। পবিত্র পবিত্র বাহিনীগণের সর্বপ্রভু, আমার প্রভু, আমার ঈশ্বর, তোমার ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি পিতা। তুমি সেই আকাশমণ্ডল ও পৃথিবীর নির্মাণ কর্তা প্রভু গো। তোমার কাছে আমরা নত হয়েছি এই সুন্দর সময়ে প্রভু। তুমি আমাদের যে দিন প্রতিদিন তোমার আত্মিক খাদ্য, আমাদের আত্মাকে শক্তিশালী, আমাদের এই পাপের জগতে শয়তানের পথে চলার জন্য যে আমাদেরকে তুমি প্রতিনিয়ত তোমার আত্মিক খাদ্য দ্বারা, তোমার সেই সত্য বাক্য দ্বারা আমাদেরকে প্রতিনিয়ত শক্তিশালী করছো, আমাদেরকে তুমি আশীর্বাদ করছো, তার জন্য তোমার ধন্যবাদ করি পিতা গো। আজ যা কিছু বাক্য তুমি আমাদের মাঝে দেবে পিতা গো, তোমার সেই আত্মিক বাক্য যেন আমরা গ্রহণ করতে পারি, তেমন আমাদের মন ধর শোনার মতন কান দাও প্রভু। আমরা যেন তোমার বাক্য সকল হৃদয় ধরে রাখতে পারি প্রভু গো। শয়তান দিয়াদের জন্য কোনো মধ্যে তোমার বাক্য না হরণ করে নয় পিতা। আর তুমি আমার ওষ্ঠধর, আমার মুখ দিয়ে কথা বলাও, তুমি আমার জিহ্বায় আরোহণ করো। এই মুহূর্তে তোমার পবিত্র আত্মার অনুগ্রহ আশীর্বাদে আমাদের সকলকে প্রবাহ করো পিতা। তুমি ব্লেস করো, আশীষ করো, অনুগ্রহ দেয় পিতা, করুণা করো। আমাদের শোনার মতন হৃদয় দিয়ে তোমার বাক্য সকল আমাদের হৃদয়ে স্থান দিতে সাহায্য করো। আশীর্বাদ, অনুগ্রহ দেয়, কৃপা, করুণা করো মহান পিতা। তোমায় ধন্যবাদ করি, প্রশংসা, তোমার গৌরব করি পিতা। আরেকটি বার তুমি আমাদেরকে একত্রিত করেছো, তাই জন্য ধন্যবাদ করি। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব ঈশ্বরের একজাত প্রিয় পুত্র, আমার উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা খ্রিস্ট যিশু নামে প্রার্থনা চাই, আমেন, আমেন। আজকে আমাদের প্রচারের টাইটেল, আমি কি করে ঈশ্বরের সাথে সঠিকভাবে থাকতে পারি। আমি কি করে সঠিকভাবে ঈশ্বরের সাথে থাকতে পারি, আমি কিভাবে, কি করলে। তো এখানে আমাদের বাক্য ঈশ্বর খুব সুন্দরভাবে দিচ্ছে যে আগে আমাদের জানতে হবে ঈশ্বরের সাথে সঠিকভাবে থাকতে হলে প্রথমে আমাদের জানতে হবে যে আমাদের কোনটা সঠিক, কোনটা বেঠিক, কোনটা আমি পাপ করছি আর কোনটা ঈশ্বরের জন্য ভালো করছি। আগে আমাদের জানতে হবে। আর এর উত্তরে কি বলছে আমরা যদি বাক্য দেখি, গীতসংহিতা 14 অধ্যায়ের 3 পদ, সকলে বিপথে গিয়াছে, সকলেই বিকারপ্রাপ্ত হইয়াছে, সৎকর্ম করে এমন কেহই নাই, একজনও নাই। হালেলুয়া। তাহলে ঈশ্বরের বাক্য আমরা কত সুন্দর আমাদেরকে শিক্ষা দিচ্ছে, আমাদেরকে সাবধান করছে কি যে ভালো কাজ করে এমন কেউই নাই, একজনও নাই, সকলে বিপথে গেছে। সৎ কর্ম করে এমন কোন মানুষ নেই, সবাই পাপে লিপ্ত হয়েছে, বিপথে চলে গেছে। নিজের নিজের বুদ্ধিমত্তার কারণে তারা বিকার প্রাপ্ত হয়েছে, তারা বিকৃত হয়ে গেছে, ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সত্য ঈশ্বরকে মানুষ জানতেই চায়নি, তারা ঈশ্বর থেকে আলাদা হয়ে গেছে, ঈশ্বরের বিরুদ্ধাচরণ করেছে, তার বাক্যকে তারা নিষ্ফল করেছে। তিনি যা বাক্য আমাদের দিয়েছিলেন সেগুলো থেকে সরে পড়েছে মানুষ নিজেদের বুদ্ধিমত্তার কারণে। সেই হারানো মেষের মতন তারা ছড়িয়ে ছিটিয়ে চলে গেছে, নিজেদের নিজেদের পথে তারা ভ্রান্তি হয়ে চলে গেছে। আর তাই বলছে কি যে একজন সৎকর্ম করে এমন কেউই নেই, একজনও নেই। ঈশ্বর আমাদের এমনি করে বলছে, তাহলে তিনি আমাদেরকে যখন এমনি করে বলছে আর আমরা সেই হারানো মেষের মতন এদিক ওদিক ভ্রান্তি ভাবে চলে গেছি, আর তার কাছে ফিরে আসতে হলে আমাদের কি করতে হবে, আমরা সঠিক কোনটা বেঠিক কোনটা কিভাবে বুঝবো। ঈশ্বর আমাদেরকে ফিরিয়ে আনার জন্য তিনি আমাদেরকে সর্বদাই কাছে ডাকেন। আমরা সেই যে ভেড়ার মতন, সেই যে হারানো মেষের মতন চলে গেছি, তিনি আমাদের ফিরিয়ে আনতে চান। আমরা ঈশ্বরের কাছে সঠিকভাবে থাকতে হলে আমরা তার যোগ্য সন্তান হতে হবে, তার বাক্য শিক্ষা সকল পালন করতে হবে। কারণ আমরা নিজেদের বিপথে আমরা চলে গেছি, আমরা নিজেদের সেই কর্ম দ্বারা ঈশ্বরের কাছে পাপী গণিত হয়েছি। কিন্তু ঈশ্বরের কর্ম দ্বারা যে আমরা ধার্মিক গণিত হব
সেটা আমাদের মধ্যে ছিল না। তাই বলছি কি, আমরা একজনও সৎকর্ম করি, একজনও কেউ নাই। হালেলুয়া। যেগুলো আমাদের করতে বারণ করা হয়েছে সঠিক পথে চলার জন্য, সর্বদা তিনি যে আমাদের শিক্ষা দেন, সেগুলোর বিরুদ্ধে চরণও আমরা করেছি। সেটাতে কি বলছে? যেসাইও 53 অধ্যায় 6 পদে বলছে, যদি আমরা দেখি, আমরা সবাই সে হারানো মেষের মতন চলে গেছি এদিক ওদিক। যেসাইও 53 6 পদ। আমরা সকলে মেষবনের ন্যায় ভ্রান্ত হইয়াছি, প্রত্যেক আপন আপন পথের দিকে ফিরিয়াছি, আর সদাপ্রভু আমাদের সকল কাজ অপরাধ তাহার উপরে বর্তাইছেন। আমিন, হালেলুয়া। তাহলে বাক্য আমাদের খুব সুন্দর বলছে কি, যে আমরা সকলে মেষগণের ন্যায় ভ্রান্ত হইয়াছি। সেই ধরার মতন আমরা এদিক ওদিক চলে গেছি আমাদের নিজেদের বুদ্ধিমত্তার কারণে, আমাদের নিজের সুখ অভিলাষ চাইবার জন্য, আমাদের প্রয়োজন মতো সবকিছু পাওয়ার জন্য, আমাদের জাগতিক সবকিছু সুখ অভিলাষ প্রয়োজনের জন্য আমরা ভ্রান্ত হয়েছি। আমরা ঈশ্বর থেকে মুখ ফিরিয়ে আমরা শয়তানের দিকে অনেকে চলে গেছি। আর কি বলছে? প্রত্যেকে আপন আপন পথের দিকে ফিরে আছে। আপন আপন পথ প্রত্যেকে বেছে নিয়েছে। কেউ ঈশ্বরের পথে যাওয়ার জন্য পথ বাছেনি। আপন আপন পথ যখন বেছে নিয়েছে, আর ঈশ্বর কি বলছে? আর সদাপ্রভু আমাদের সকলের অপরাধ তাহার উপরে বর্তাইলেন। আমাদের সকলের অপরাধ, আমরা এই যে ভুল অন্যায় করে যে সদাপ্রভুর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছি, আমরা তার কাছ থেকে আমাদের নিজের সেই পথ সকল সরিয়ে নিয়েছি। আর তখন কি করলেন? তিনি পরিকল্পনা মাফিক তার একজাত পুত্র সেই খ্রিস্ট যিশুকে আমাদের অপরাধের জন্য, আমরা যে অপরাধ করেছি তার বিরুদ্ধে নিজের পথ বেছে নিয়েছি, আর ঈশ্বর সেই সঠিক পথে আমাদেরকে ফেরানোর জন্য আমাদেরকে কি করেছেন? সেই সঠিক পথে ফেরানোর জন্য তার একটা পুত্রকে আমাদের জন্য দিয়েছেন, আর আমাদের অপরাধ সকল তার উপরেই গিয়ে পড়েছে। এই জগতের সকল মনুষ্যের অপরাধ, পাপ, ভুল, অন্যায় সবকিছু তার উপরেই দেয়া হয়েছে। তাই বলছে কি, আর সদাপ্রভু আমাদের সকলের অপরাধ তাহার উপরে দিয়েছেন, তাহার উপরেই, একমাত্র সেই খ্রিস্ট যিশু। তাহলে তিনি কত পাপ ভার বহন করেছেন। একটা মানুষের যদি পাপ গণনা করা হয় বা মাপা হয়, সে কত না পাপ করতে পারে। তাহলে এক একটা মানুষের যদি পাপ সেই খ্রিস্ট যিশুর উপরে দেওয়া হয়, তাহলে কত পাপ তার কাছে জড়ো হয়েছে, আমরা যদি একটু ধারণা করি, বিবেচনা করি। গোটা জগতের সকল মানুষের পাপ তার উপরে, সকল অপরাধ তাহার উপরে দেয়া হয়েছে, যাতে সকল অপরাধ তিনি বহন করে শয়তান দিয়াবলকে পরাস্ত করে আমাদেরকে বিজয়ী করতে পারেন। তার অমূল্য রক্তে তিনি আমাদেরকে কিনে নিতে পারেন। শুধুমাত্র আমাদের মতন পাপী মানুষদেরকে পাপের পথ থেকে ফেরানোর জন্য, আমরা সেই ভ্রান্ত মেষের মতন হারিয়ে গেছিলাম বলেই আজকের তিনি ফিরিয়ে আনার জন্যই আজকে আমাদের জন্য আমাদের পাপ সকল তুলে নিয়েছেন। সেই সদাপ্রভু তার ত্যাগজাত পুত্রকে আমাদের জন্য দান করেছেন, যাতে আমরা ফিরে আসি, আমরা না শয়তান দিয়াবলের পথে হারিয়ে যাই। একটা মেষ পালক যে মেষগুলো চড়াচ্ছে বা গরু চড়াচ্ছে, আর তার গরুগুলো যদি কোনো এক জায়গায় চলে যায়, বা কোনো একজনের গিয়ে আমরা জগতে দেখি যে আমাদের ছাগল বা গরু বাঁধা আছে, আর সেটা গিয়ে কারো একজনের ঘাস খেলো বা কারো জমির কোনো একটা পাতা ছিঁড়ে খেলো বা গাছ খেলো, আর যখন সেই মালিক, সেই গরুর মালিক বা সেই মেষ পালক যখন যায় গরু ছাগল আনতে, আর সে কি বলে? যে তোমার ছাগল, তোমার গরু আমার এই গাছ খেয়ে ক্ষতি করেছে, আমার ক্ষতিপূরণ দিতে হবে। আর তিনি কি বলে? যে হ্যাঁ, আমি একে ভালোবাসি, আমি যত্নে আদর করে তাকে আমি বড় করছি, অবশ্যই আমি ক্ষতিপূরণ দেব। আর সেই একমাত্র উত্তম মেষ পালক আমার প্রভু যীশু খ্রিস্ট, তিনি আমাদের যে ভ্রান্তি পথে আমরা চলে গেছিলাম, শয়তানের পথে পড়ে গেছিলাম, আর তিনি আমাদের উদ্ধার করার জন্যই, আমাদেরকে বাঁচানোর জন্যই, সত্য পথে আনার জন্যই তিনি আপন প্রাণকে দিয়ে দিলেন। আমার সেই
বেতন স্বরূপ আমরা যে ভুল অন্যায় করেছি। হালেলুয়া। তিনি দয়ালু, তিনি কৃপাময়, তিনি আমাদেরকে কত ভালোবাসেন, তিনি আমাদেরকে কত প্রেম করেন, তিনি আমাদেরকে কত করুণা করেন। তাই তো নিজেকে দিলেন, সেই সদাপ্রভু তার একজাত পুত্রকে দান করে দিলেন, আর সে বাধ্য, মেষের মতন সবকিছু শুনতে বাধ্য। পিতার বাধ্য সন্তান হয়ে তিনি যা বলেছেন সেটাই করেছেন, একটাও কথা বাদ দেয়নি। তাহলে আমরা যখন তার পিতার সন্তান হওয়ার যোগ্য সন্তান হওয়ার যখন অধিকার পেয়েছি, আর আমরা কথা একটাও বাদ দেবো? তিনি তো আমাদের সেই খারাপ পথ থেকে, আমরা সেই ভ্রান্ত মেষের মতন এদিক ওদিক চলেছিলাম, ফিরে আনার জন্যই তো তিনি আমাদের কাছে এসেছিলেন, এই জগতে এসেছিলেন 2000 বছর আগে। তিনি একমাত্র সেই উত্তম মেষ পালক, আর আমরা সেই মেষ যে কিনা তার রব আমরা শুনি। আর আজকে আমরা তার কাছে এসেছি, তার বাক্য শুনছি, তাকে হৃদয়ে গ্রহণ করে আমরা জীবন পথে চলছি। হালেলুয়া। এখন জগতে অনেক পাপী সন্তান পড়ে আছে, সেই পালকের রব শুনেনি, তারা এখনো সেই মেষের মতন এদিকে ওদিক পরিচিতি আছে। তাদেরকে ফিরিয়ে আনার জন্য কিন্তু প্রভু এখনো ডাক দিচ্ছে যে আমি তোমাদের জন্য যে রক্ত ঝরিয়েছি তুমি বিশ্বাস করো, তুমি ফিরে এসো, আমার কাছে ফিরে এসো, আমি একমাত্র তোমার পরিত্রাণ দিতে পারি। হে ভারাক্রান্ত পরিশ্রান্ত লোক সকল, আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। আজকের মানুষ তারা নিজের নিজের পাপের জন্য, নিজের নিজের বুদ্ধিমত্তার কারণে হারিয়ে গেছে। আমরা তাদের জন্য সর্বদা প্রার্থনা করি। আর কি বলছে? আমাদের এখন দুঃসংবাদ হচ্ছে যে পাপের শাস্তি কিন্তু মৃত্যু। আমরা যে এই ঈশ্বর থেকে সরে পড়েছি, আমাদের এই পাপের শাস্তি কিন্তু মৃত্যু। কারণ যে পাপ করে সে মরবেই মরবে। কি থেকে মরবে? কোথায় থেকে মরবে? কেমন ভাবে মরবে? বাক্য বলছে, জিহিজকেল 18 অধ্যায়ের 4 পদ আমরা যদি দেখি, এখানে বলছে দেখো সমস্ত প্রাণ আমার। দেখো এই জগতে যত প্রাণ আছে, যত প্রাণী চলছে, সবাই আমার, আমার দ্বারা নির্মিত, আমি সৃষ্টি করেছি। আর যেমন পিতার প্রাণ তদ্রূপ সন্তানের প্রাণও আমার। যেমন পিতার প্রাণ আমার মধ্যে আছে, তদ্রূপ এই জগতে সকল সন্তানের, সকল মনুষ্যের পাপ আমার, প্রাণ আমার, আমি তাদের প্রাণ বায়ু, শ্বাস বায়ু চালিয়ে রেখেছি এখনো পর্যন্ত। তাহলে এই জগতে যত প্রাণী পাপ করে সে মরিবেই মরিবে, কারণ পাপের সঙ্গে ঈশ্বরের কোনো সংযোগ নেই। যে পাপ করবেই সেই ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়ে শয়তান দিয়াবলের পথে মরবেই মরবে। এইখানে বলছে কি, মৃত মানে ঈশ্বরের পথ থেকে বিচ্ছিন্ন হওয়া, আর ঈশ্বর থেকে আলাদা হয়ে গিয়ে শয়তানের দলে যোগ দেওয়াকেই মরণ বলা হয়। আমাদের দুটো মরণ হবে, একটা জাগতিক, একটা আত্মিক। আমরা এখানে মরবো, কিন্তু আবার অনন্ত জীবনে বিচার আসনে যখন সেই দাঁড়াবো, তখন আমাদের আত্মার মরণও হবে। কারণ বলে কি, যে তোমার বিচার আসনের সামনে যখন দাঁড়াবে, তুমি সেই অগ্নির হ্রদে দগ্ধ হবে, সেখানে ফেলে দেওয়া হবে, সেইখানে তুমি অনন্ত কাল অবধি জ্বলবে, পুড়বে। তো আমাদের শরীরের আর আত্মার দুটো মরণ হইবেই হইবে। এখানে বলছে কি, যত প্রাণী পাপ করে সেই মরিবে। তাই আমাদের পাপের বেতন একমাত্র মৃত্যু। আর আমরা যদি সেই সত্য ঈশ্বরকে গ্রহণ করে সঠিক জীবনের পথে চলতে পারি, তাকে যদি আমরা গ্রহণ করে জীবনের ধারণ করে যদি সত্যের পবিত্র পথে চলতে পারি, তাকে বিশ্বাস করি, আর তিনি বলছে কি, যে কেউ আমাকে বিশ্বাস করে একজন বিনষ্ট হবে না, কিন্তু আমি তাকে অনন্ত জীবন দেব। হালেলুয়া। তাহলে আমরা যতজন এই পাপের মধ্যে পড়ে আছি, বা আমরা বুঝতে পারছি জগতে যত প্রাণী আছে, যতজন পাপ করছে, তাদের পাপের বেতন কি? মৃত্যু। সে মরবেই মরবে, ঈশ্বরের থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণেই মরবে, সে আত্মিক ভাবেই মরবে।
সে এখন জীবিত হয়তো আছে, তার দেহরূপ এখন হয়তো জীবিত আছে, কিন্তু সে একজন মৃত মানুষ, তার মধ্যে আত্মার কোনো ফল নেই, তার ঈশ্বরের সঙ্গে কোনো সংযোগ নেই। আর ঈশ্বরের সঙ্গে যে না যুক্ত থাকবে তাকে কি করা হবে? সেই কেটে আগুনে ফেলে দেওয়া হবে। তাই আমাদের জন্য কিছু সুসংবাদ আছে যেটা তিনি আমাদেরকে দিচ্ছেন, যে আমাদের পাপের বেতন তো মৃত্যু, আমরা পাপ করলেই মরব, কিন্তু আমাদের একটা সুসংবাদও আছে, সেই পাপের পথ থেকে ফেরানোর জন্য আমাদেরকে সুসংবাদ দিচ্ছে। আমাদের সেই ঈশ্বর প্রেম, তিনি আমাদেরকে এত প্রেম করেন যে তিনি আমাদের সেই পাপী মানুষদেরকে ফেরানোর জন্য আমাদেরকে আবার সুসংবাদ দিচ্ছেন, জানাচ্ছেন। কি বলছেন? জিহিজকেল 18 অধ্যায়ে 5 পদ পড়বো প্রথম, তারপর 9 পদ পড়বো। তাহলে এখানে জিহিজকেলে 18:5 কি বলছে? প্রথমে আমরা দেখেছি জিহিজকেল 18:4 বলছে যে সমস্ত প্রাণী আছে তারা পাপ করলেই মরবে। আর এখানে জিহিজকেল 18:5 কি বলছে? কিন্তু কোন ব্যক্তি যদি ধার্মিক হয় এবং ন্যায় ও ধর্মাচরণ করে, এখানে আছে কোন ব্যক্তি ধার্মিক বা কোন ব্যক্তি যদি ন্যায় সত্যচরণ করে বা সত্যের পথে চলে, তাহলে তার তিনি কি আশীর্বাদ করছেন সেই 9 পদে বলছেন। তাহলে কি বলছে? যে এখানে জিহিজকেলের 18:4 বলছে যে পাপ করবে সে মরবে। আবার তাদের জন্য সুসংবাদ দেওয়া হচ্ছে যে তুমি পাপ করেছো, মরবে, কিন্তু তোমার এই মরণ থেকে আমি জীবিত রাখার জন্য, তোমার জীবনকে আমি ফের আবার বাঁচানোর জন্য আমি তোমার সুসংবাদ শোনাচ্ছি। তুমি দেখো জিহিজকেল 8:5 আর তারপরে 9 বলছি। এখানে কি বলছে? যে ব্যক্তি ধার্মিক, ন্যায়পরায়ণ, আমার বিধি পথে গমন করে, আমার সত্য আচরণের উদ্দেশ্যে শাসন কলাপ সকল মানে পালন করে, আমি তাকে বাঁচাইব। সেই পাপ থেকে আমি বাঁচাবো তাকে, সে কোনো মতে মরবেই না, আমি তাকে বাঁচাবো। যেমন পাপের বেতন মৃত্যু দেয়, আর সে যদি আমার বিধি কলাপ সকল পালন করে, সে যদি আমার শাসন মানে, সে যদি আমাকে ভয় করে, আমার ধার্মিকতার বস্ত্র পরিধান করে, আমার কাছে ফিরে আসে, আর আমি সদাপ্রভু নিজের মুখে বলছি আমি তাকে বাঁচাবোই বাঁচাবো। আমেন, হালেলুয়া। তিনি একমাত্র দয়ালু পিতা, যিনি কিনা সেই সন্তানরা হারিয়ে গেছিল অবাধ্য মেষের মতন, তারা সে ভ্রান্ত মেষের মতন এদিক ওদিক চলে গিয়েছিল, তিনি তাদের উপরে ক্রোধ দেখায়নি, তিনি ভালোবেসে দয়া করে কৃপা করুণা করে অনুগ্রহ করে তিনি আমাদেরকে ফিরিয়ে আনার জন্য এই জীবনবাণী দিচ্ছে। তোমার কাছে পথ খোলা আছে, পথ যখন খোলা আছে তুমি সেই পথে চলো। যখন একবার পথের দরজা বন্ধ হয়ে যাবে তখন কিন্তু তুমি আর সেই পথে চলতে পারবে না। তাই প্রভু বলছেন যে আমার বিধি পথে চলে, আমার সত্য আচরণের উদ্দেশ্যে আমার শাসন কলাপ পালন করে, সেই ব্যক্তি ধার্মিক, অবশ্যই বাঁচিবে, পাপ থেকে বাঁচবে, অনন্ত জীবনে আমি তাকে বাঁচাবো, তাকে আমি আমার গৃহে রাখবো, সে বাঁচবেই বাঁচবে। ইহা সদাপ্রভু বলে। আমরা হৃদয়ে বিশ্বাস করি যে তিনি কি বল, আমাদেরকে কত সুন্দর আশীর্বাদ অনুগ্রহ করছে। জগতে পড়ে আছে কত মানুষ, এই বাক্য, এই কথা যদি শোনে, তারা যদি ফিরে আসে, তারা যদি হৃদয়ে বিশ্বাস করে, গ্রহণ করে স্বাভাবিকতার পথ, আমার সদাপ্রভুর বিধি শিক্ষার পথে চলে, তাহলে তিনি বলছেন যে আমি বাঁচাবো। জগতে ডাক্তার আজকে যদি বলে দেয় না তোমার আর কোনো কিছু নেই, তুমি হবে না, শেষ, আমরা আর তোমার কোন রকম আশা খুঁজে পাচ্ছি না। আর আমার প্রভু বলছে তুমি যদি আমার বিধি পথে চলো, আমার শাসন সকল মানো, আগে তুমি যদি হৃদয় গ্রহণ করো, ধারণ করো, তাহলে আমি তোমাকে বাঁচাবো। তোমার যা কিছু রোগ ব্যাধি হোক না কেন, তোমার যা কিছু শরীরের থেকে শুরু করে, মনের থেকে শুরু করে, তোমার আত্মার যা কিছু রোগ ব্যাধি হোক, আমি তোমাকে বাঁচাবো। কারণ ধার্মিকের
সন্তানদের ঈশ্বর কোনোদিন, ধার্মিক সন্তানদের ঈশ্বর কোনোদিন বিনষ্ট হতে দেয় না। তিনি তার সন্তানদের সর্বদাই রক্ষা করেন। আমেন, হালেলুয়া। তাহলে আমরা বিশ্বাসী সন্তান ঈশ্বরের বাক্য বুঝতে পারছি, তিনি আমাদের কত সুন্দর তার বাক্য দ্বারা আশীর্বাদ অনুগ্রহ করছেন, আমাদেরকে আশীর্বাদ করছেন, আমাদেরকে বোঝাচ্ছে ফিরে এসো, একটি বার তুমি ফিরে এসো, আমার যোগ্য সন্তান হও, একটি বার তুমি ফিরে এসো, সেই ভ্রান্ত মেষের মতো তুমি থেকো না, তুমি ফিরে এসো, ফিরে এসো, তোমার কাছে পথ খোলা আছে। এই পথ যখন একবার বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু তুমি যত দ্বারে আঘাত করো আর কোনো দিন খুলবে না, কোনো মতে খুলবে না। তাই যখন খোলা আছে পথ, যখন দোর খোলা আছে, তুমি দোরের ভিতর দিয়ে চলে এসো আমার কাছে। আমি সেই দরজা রেখেছি, সেই প্রভু যীশু খ্রিস্ট, বাইবেলের বাক্য তোমাদের কাছে রেখেছি, তুমি সেই পথ ধরে চলে এসো। হালেলুয়া। তিনি আমাদেরকে এমনি করে বাক্য দ্বারা আশীর্বাদ করছে। হ্যাঁ, আর কি বলছে, যারা হারিয়ে গেছে তাদের পাপ থেকে আবার উদ্ধার করার জন্য মনুষ্য পুত্র কি ঘোষণা করেছেন। মনুষ্য পুত্র কি ঘোষণা করেছেন, কি উদ্দেশ্যে আমাদের কাছে এসেছিলেন, আমরা যদি এই বাক্য দেখি তাহলে বুঝতে পারবো। আজকে জগতের মানুষ কত কথা কি না কি বলে থাকে আমার প্রভু যীশুর বিষয়ে। আমরা বিশ্বাসী সন্তানরা অনেকে অনেক কিছু শুনে থাকতে পারি, অনেকে আমরা এখানে শুনেছি আমার প্রভুর বিষয়ে অনেকে অনেক কথা বলেছে, কিন্তু এই বাক্য যদি আমরা পড়ি তাহলে বুঝতে পারবো তিনি কোন উদ্দেশ্যে পিতার কাছ থেকে এসেছিলেন, পিতা কেন তাকে পাঠিয়েছে। হ্যাঁ, লুক 19 অধ্যায় 10 পদ আমরা যদি পড়ি আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। আমেন, হালেলুয়া। তাহলে কত সুন্দর কথা আমাদেরকে বলছে, আমরা এই কথা দ্বারাই তো বুঝতে পারি। এর উপরে আর কি কোনো কথা চলে যে প্রভু যীশু কে, কেন তিনি এই জগতে এসেছিলেন, তার আসার কি দরকার ছিল। এখানে বলছে কি, কারণ যাহা হারাইয়া গিয়াছে তাহার অন্বেষণ ও পরিত্রাণ করিতে মনুষ্যপুত্র আসিয়াছে। সেই যীশু খ্রিস্ট মনুষ্য পুত্র, তিনি এসেছিলেন সেই সকল পাপী সন্তানদের পরিত্রাণ দিতে, যারা কিনা সে ভ্রান্ত মেষের মতন এদিক ওদিক হারিয়ে গেছে, সেই শয়তান দেব দেবীর কাছে মাথা নত করেছে, নিজেদের বুদ্ধিমত্তার কারণে, নিজেদের বিচার বুদ্ধিতে তারা নিজের পথ বেছে নিয়েছে, ভ্রান্ত হয়েছে, তাদেরকেই ফেরানোর জন্য এগিয়ে এসেছিলেন এই জগৎ। তার আসার উদ্দেশ্য যাতে পরিত্রাণ পায় সমগ্র গোটা জগতের মানুষ। তুমি যে জাতির, যে ধর্মের, যে বর্ণের, যে ভেদের মানুষ হও না কেন, তুমি পরিত্রাণ পাবেই পাবে, তাকে যদি বিশ্বাস করো। সেই মনুষ্য পুত্রকে পাঠানো হয়েছিল জগতের মানুষকে পরিত্রাণ দেওয়ার জন্য। হালেলুয়া। তিনি সেই অন্বেষণকারী ঈশ্বর, যাকে আমরা অন্বেষণ করলে পাবো, যাকে আমরা খুঁজলে পাবো, আর তিনি আমাদের খোঁজার পরেই পরিত্রাণ দিচ্ছে এমনি করে, আমাদের যদি সত্যি খোঁজার মতন মন থাকে। তিনি আমাদেরকে সেই আশীর্বাদ অনুগ্রহ করেছেন যখন তিনি আমাদের জন্য এই প্রাণ সকল মৃত্যুবরণ করেছেন, তিনি আমাদের জন্য সবকিছু সম্পন্ন করেছেন। আজকে জগতে আমরা সন্তানরা তাকে গ্রহণ যদি করেছি, আর এই বাক্য আমরা শুনি, তিনি আমাদেরকে কি বলছেন। যখন 19 অধ্যায় 30 পদ, হালেলুয়া। তাহলে আমার প্রভু এইখানে কি বলছে তার বাক্য দ্বারা, যে শিরকা গ্রহণ করিবার পর যীশু কহিলেন সমাপ্ত হইল। এখানে সমাপ্ত হইল মানে এই জগতে পড়ে থাকা সকল মানুষের কাছে আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছিলাম, আমি যে তাদের পরিত্রাণ, অনুগ্রহ, আশীর্বাদ এবং অনন্ত জীবন দেওয়ার জন্য এসেছিলাম, আর সেগুলো থেকে আমি তাদের
সব কাজ সম্পন্ন করেছি, শেষ করেছি। এবারে সে যদি আমার প্রতি বিশ্বস্ত হয়, আমার কাছে ফিরে আসে, আমার এই অমূল্য রক্তে সে পরিত্রাণ পাবে, অনুগ্রহ আশীর্বাদ পাবে। আমি সবকিছু সম্পন্ন করে দিয়েছি। ব্যবস্থাকে আমি নিরুৎসাহ করেছি। আমি আমার সেই বিধিকলাপ, আজ্ঞা, শিক্ষা সকল যা দিয়েছি, তিনি আমাদেরকে যা শিক্ষা দিচ্ছেন, তিনি আমাদেরকে যা সত্যের পবিত্র পথে চালাচ্ছেন, আর সেগুলো থেকে তিনি আমাদের সবকিছু আমাদেরকে দিয়েছেন। তিনি আমাদের জন্য মৃত্যুবরণ করে দিয়ে সকল পাপের বেতন মিটিয়ে তিনি সবকিছুকে সম্পন্ন করেছেন, শেষ করেছেন। আমাদের মধ্যে আর সেই বিধি কলাপ, আর সেই ব্যবস্থা লাঘব হয় না। তিনি আমাদের নতুনীকরণ করেছে, নতুন জীবন দিয়েছে, তার সেই অমূল্য রক্তে, তার উপর বিশ্বাস করে আমাদের পরিত্রাণ দিয়েছে। তিনি সমস্ত পুরনো মনুষ্যত্ব আমাদের জন্য শেষ করে দিয়েছেন। তিনি বলছেন কি, যে শেষ হইল, সমাপ্ত হয়েছে। আমেন, হালেলুয়া। তিনি দয়ালু পিতা আমাদের জন্য কত কি না করেছেন, আর আমরা জগতের মানুষ তাকে কত কি না কি বলছি এখনো, আর ভবিষ্যতে জানি না কে কত কি কথা বলবে। তিনি আমাদের পরিত্রাণ করতে, উদ্ধার করতে যখন এসেছেন, আর জগতের মানুষ তাকে গ্রহণ করলো না। তার সেই ত্যাগকে তারা বুঝতে পারলো না, যে তিনি আমাদের জন্য কত আশীর্বাদ অনুগ্রহ করছেন, তিনি আমাদের প্রতি কত দয়া, কৃপা, করুণা করছেন। মানুষ এখনো পর্যন্ত সেই ভ্রান্ত মেষের মতন, সেই বাজে স্বভাব মানুষ, ব্যক্তিরা, তারাও এখনো মনে করে যে আমরা নিজেদের বুদ্ধিমত্তায় চলবো, আমরা আমাদের পথে ঠিক আছি। এখনো পর্যন্ত তারা সেই ভ্রান্ত মেষের মতো এদিক ওদিকে আছে। তারাও সেই সত্য ঈশ্বরকে গ্রহণ করে না, জানে না। তার সেই ত্যাগকে, সেই পরিত্রাণ অনুগ্রহকে তারা এখনো পর্যন্ত বুঝতে পারেনি। কেউ বলে যিশু তো মরেনি, কেউ বলে যিশু তো কবরে ছিলই না, যিশু তো, এইরকম ভাবে কত কি কথা বলা হয়, অনেক অনেক জায়গা থেকে আমরা শুনতে পাই। তো এটা সেই সব মানুষদের ভ্রান্তির জন্য বা অবাধ্য মেষের মতন এদিক ওদিক চলে যাওয়ার কারণে সেটা হয়েছে। তারা এখনো পর্যন্ত ফিরে আসেনি। কিন্তু আমরা যে সকল সন্তানরা সেই তার আজ্ঞা শিক্ষা সকল পালন করার জন্য ধার্মিক গণিত হয়েছি, আমরা যে তাকে বিশ্বাস করে তার কাছে ফিরে এসেছি, নতজানু হয়েছি, তার আজ্ঞা শিক্ষা সকল পালন করছি, আমরা তার এই বাক্য সকল এখন শুনতে পাচ্ছি। তিনি আমাদের কি বলছেন, যে আমি তোমাকে সমস্ত পাপ থেকে আমি তোমাকে উদ্ধার করলাম, আমি তোমাকে সবকিছু থেকে শেষ করে আমি তোমার নতুন অনন্ত জীবন দেওয়ার জন্য তোমাকে যোগ্য সন্তান রূপে গ্রহণ করলাম। আমেন, হালেলুয়া। তাই তিনি দয়ালু পিতা আমাদেরকে সর্বদাই এমনি করে তার বাক্য দ্বারা আশীর্বাদ করছে। আমরা যদি হৃদয়ে গ্রহণ করি, বিশ্বাস করি, ধরে রাখি এইসব বাক্যগুলো, তার কাছে যদি অনুতপ্ত হই, পাশ্চাত্তাপ করি, আমরা চোখের জল ফেলি, আমাদের পাপের জন্য যদি আমরা অনুতপ্ত হই, আমরা অবশ্যই তার দয়া, কৃপা, করুণা পাবো। আমরা অবশ্যই তার যোগ্য সন্তান রূপে চলার জন্য তার আশীর্বাদ পাবো। তিনি আমাদেরকে সেই নম্র মন, ভগ্নচূর্ণ হৃদয় দেখেন। তিনি আমাদেরকে সেই আশীর্বাদ করেন, সেই নম্র তুমি হও, ভগ্নচূর্ণ হৃদয়, তুমি আমার কাছে আসো, আমি তোমাদের বিশ্রাম দেব। তুমি নিজের পাপের জন্য অনুতপ্ত হও, বোঝো তুমি কোথায় থেকে ভ্রান্তি ভাবে চলে গেছিলে, আমার থেকে বিচ্ছিন্ন হয়েছিল, বোঝার চেষ্টা করো, চোখের জল ফেলো, আর ফিরে এসো, আমি তোমার পরিত্রাণ দেব, আমি তোমাকে বাঁচাবো। কারণ ভগ্নচূর্ণ লোকেদেরকে তিনি আশীর্বাদ অনুগ্রহ করে থাকেন। রুগ্ন মেজাজি, ঈশ্বর বিদ্বেষী মানুষদেরকে ঈশ্বর কোনোদিন তার কাছে ডাকেন না। ভগ্নচূর্ণ হৃদয়ের মানুষ, নম্র নত যারা অনুতপ্ত পাপের জন্য, তাদেরকেই তিনি ডাকেন। বাক্য কি বলছে আমরা দেখে নি, যদি বুঝতে পারবো। যিশাইয়া 57:15। তিনি অনন্তকাল নিবাসী, যাহার নাম পবিত্র। তিনি এই কথা কহেন, আমি ঊর্ধ্বলোকের পবিত্র স্থানে বাস করি, চূর্ণ ও নম্রতা মনুষ্যের সঙ্গেও বাস করি, যে নম্রদের আত্মাকে সঞ্জীবিত করে ও চূর্ণ লোকদের হৃদয়কে সঞ্জীবিত করে। আমেন, আমেন, হালেলুয়া। বাক্য খুব সুন্দর আমাদেরকে বলছে, কি বলছে, চূর্ণ লোকেদের এবং সেই
ভগ্ন চূর্ণ হৃদয়ের আত্মাকে আমি সঞ্জীবিত করি। আজকে যারা দুঃখে কষ্টে নিজের পাপের কারণে তারা যে চূর্ণ বিচূর্ণ হয়েছে, আজকে আমরা যে আমাদের ভুলের কারণে আমরা যে ঈশ্বরের পথ থেকে ফিরে গিয়ে ঈশ্বরের কাছ থেকে ফিরে গিয়ে যে আমরা খারাপ পথে চলে যাওয়ার কারণে আমাদেরকে চূর্ণ করা হয়েছে, আমাদেরকে সেই পাপের পথে ফেলে দেওয়া হয়েছিল যখন শয়তান দিয়াবল দ্বারা। আজকে আমরা যখন সেই নত নম্র হয়ে আমরা বিশ্বাসপূর্বক তার কাছে ফিরে এসেছি, আজকে আমরা যে পাপের ভুলের কারণে আমরা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছিলাম, আজকে তারা যখন আমরা ফিরে এসেছি, আর ঈশ্বর কি বলছেন? তিনি আমাদেরকে সজ্জীবিত করবেন। তিনি আমাদের সজ্জীবিত করছেন সেই অনন্তকাল নিবাসী যাহার নাম পবিত্র। তিনি একমাত্র পবিত্র। তাহলে তিনি সেই একমাত্র পবিত্র ঈশ্বর, আর যার কাছে কিনা ভগ্ন চূর্ণ হৃদয়ের মানুষ, নত নম্র মানুষ সকল এলে তার কাছে বিশ্বাস করলে, তার কাছে নত জানু হলে, তাকে গ্রহণ করলে তিনি তাদেরকে সজ্জীবিত করছেন, সেই পাপ থেকে সজ্জীবিত করছেন, সেই অন্ধকারের পাপের পথ থেকে তাদেরকে বাঁচাচ্ছেন, রক্ষা করছেন। তিনি ঊর্ধ্ব লোকে পবিত্র স্থানে বসে থাকেন। তিনি পাপী মানুষদেরকে গ্রহণ করেন না। যাদের হৃদয়ে পাপের লেশ মাত্র আছে তাদের সঙ্গে তার কোনো পরিচয় বা কোনো ভালোবাসার সংস্থাপন তাদের মধ্যে থাকতে পারে না, কারণ তিনি পবিত্র। আর তিনি কি বলে যে আমি যেমন সিদ্ধ তোমরাও তেমন সিদ্ধ হও। ঈশ্বরের যোগ্য সন্তান হওয়া এত সহজ নয়। তার যোগ্য সন্তান হতে গেলে, তার পবিত্র সন্তান হতে গেলে তার মতোই হতে হবে, তার পদাঙ্ক অনুসরণ করে চলতে হবে। আমাদের মধ্যে সেই ভগ্ন চূর্ণ হৃদয় থাকতে হবে। আমাদের যে চূর্ণ করা হয়েছে সেই চূর্ণ হৃদয় যদি আমরা তার কাছে দেখাতে পারি, আমরা পাপের জন্য যদি অনুতপ্ত হতে পারি, প্রভু আমার তোমার এই পাপ আমাকে দুর্বিষহ, আমার এই পাপকে আমার জীবনে এমন ভাবে প্রভাব ফেলেছে যে আমি বাঁচার কোনো আশা দেখছি না, কিন্তু আমি তোমাকে বিশ্বাস করি, তোমার কাছে ফিরে এসেছি, আমি তোমার সেই যোগ্য সন্তান হতে চাই। তুমি আমাকে ধরো, কারণ তুমি একমাত্র সেই পবিত্র ঈশ্বর। তুমি ঊর্ধ্ব লোকে থাকো আর জগতে তুমি সকলকে প্রাণ দিয়ে ভালোবাসো। যে কেউ তোমার কাছে আসে তুমি কাউকে বিনষ্ট হতে দাও না। আর আজকের আমার আত্মা সেই পাপেতে, আমার আত্মা আজকে সেই জগতের প্রলোভনে মোহ মায়ায় পড়ে আমি আজকে ভগ্ন চূর্ণ হয়ে গেছি। তুমি আমাকে বাঁচাও, রক্ষা করো। আর তিনি কি বলছেন? আমি তোমাকে রক্ষা করব। কারণ হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। আর এইখানে কি বলছে? হে নম্র দিগরা বা হে নম্র লোকেরা বা চূর্ণ হৃদয়ের লোকেরা, আমার কাছে এসো, আমি তোমাকে সজ্জীবিত করব। আমেন, হালেলুয়া। তিনি সেই একমাত্র দয়ালু কৃপাময় ঈশ্বর। আজকে যতজন প্রাণী আছে এই জগতে, যত মানুষ আছে, তারা যদি সত্য হৃদয়ে, সত্য ঈশ্বরের কাছে সত্য হৃদয়ে যদি ফিরে আসে, তারা যদি নত নম্র হয়, তারা যদি ভগ্ন চূর্ণ হৃদয়ের কাছে আসে, তাহলে ঈশ্বর বলছেন আমি তোমাকে ক্ষমা করব, আমি তোমাকে বাঁচাবো, আমি তোমাকে আবার নতুন করে দেব, ভালো করে দেব, সুস্থ করে দেব। তিনি দয়ালু কৃপাময়। তার প্রিয় সন্তানকে তিনি বিনষ্ট হতে দেয় না, তিনি হারাতে চায় না। তিনি এখনো অপেক্ষা করছেন তার সেই দ্বিতীয় আগমন, যাতে এখনো জাতি জাতি মানুষ কত অন্ধকারে পাপের পথে পড়েছে তারাও যাতে পরিত্রাণ পায়, তারাও যাতে ঈশ্বরের অনুগ্রহ আশীর্বাদ পায়। সেই কারণেই তিনি অপেক্ষা করছেন। আর জগতের মানুষ এখনো কি বলছে? সেই অবাধ্য মেষের মতন, সেই ভ্রান্ত মেষের মতন এখন নিজে নিজের পাপের পথে পড়ে আছে, ফিরছে না। তাই তিনি এখনো ধৈর্যপূর্বক সহ্য করছেন। আর তার যখন সেই ক্রোধাগ্নি চক্ষু খুলে যাবে, আর আমরা অবশ্যই জানি সেই প্রকাশিত বাক্যে কত তিনি ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা বলেছে যে কিনা পৃথিবীতে হবে। তাই তিনি দয়ালু কৃপাময় ঈশ্বর, তার সন্তানদেরকে ফেরানোর জন্যই তিনি বদ্ধপরিকর চেষ্টা করছে। এখনো পর্যন্ত তিনি তার সন্তানদের প্রতি দীর্ঘ সহিষ্ণু ভালোবাসা, প্রেম, দয়া, কৃপা, করুণা এখনো পর্যন্ত রেখেছেন। তাই কি বলছে? যে দিন থাকতে থাকতে তুমি দিনের আলোতে চলো, আর যখন তোমার কাছে অন্ধকার নেমে আসবে তখন তুমি পথ চলার মতন কোনো আলো পাবে না, কোনো পথ খুঁজে পাবে না।
কারণ একমাত্র সেই পথ, সত্য, জীবন যীশু খ্রিস্ট। আমেন, হালেলুয়া। তাই আজকে বিশ্বাসী সন্তানরা আমরা নিজেদেরকে ধন্য মনে করি যে আমরা তার কাছে, তার চরণতলে আসতে পেরেছি। আমরা সেই অবাধ্য মেষের মতন ছিলাম, কিন্তু এখন তার কাছে যখন এসেছি, তার এই বাক্য সকল গ্রহণ করছি, আমরা তার আজ্ঞা শিক্ষা সকল মেনে চলছি, একটু একটু করে সত্যের পবিত্র পথে এগিয়ে যাচ্ছি, তাহলে আমরা মনে করি যে আমাদের মধ্যে সেই আশার আলো জ্বলছে, যেটা ঈশ্বর আমাদেরকে সজ্জীবিত করার জন্য দেবেন বলছে অনন্ত জীবন। আমেন, হালেলুয়া। ঈশ্বর আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন। আমেন, আমেন, হালেলুয়া। পবিত্র 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 বাহিনীগণের সদাপ্রভু, আমার প্রভু, আমার ঈশ্বর, তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি পিতা। তোমার নাম সর্বদা উচ্চকৃত হোক, মহিমান্বিত হোক এবং গৌরবান্বিত হোক। প্রভু গো, তুমি সে একমাত্র ধন্যবাদ, প্রশংসা এবং গৌরব পাওয়ার যোগ্য ঈশ্বর। তুমি আকাশমণ্ডল, পৃথিবী নির্মাণ কর্তা, তুমি সমগ্র জাতির মানুষের তৈরি করেছো। আর আজকে মানুষকে তুমি যখন তোমার সাদৃশ্যে গড়েছো পিতা, তারা যখন তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা, গৌরব করার জন্য সৃষ্টি হয়েছে, আর তারা সেগুলো ভুলে গিয়ে শয়তান দিয়াবলের পথে চলে গিয়ে আপন আপন সুখ, অভিলাষ, চাহিদার জন্য নিজেদের প্রয়োজন মতো তারা সবকিছু দেখে নিয়েছে। আর তুমি তাদেরকে এখনো পর্যন্ত ফেরানোর জন্য তুমি তোমার সন্তানদেরকে তাদের মাঝে প্রেরণ করছো, কিন্তু তাদেরকে তারা গ্রহণ করছে না। আজকে প্রভু তোমার কাছে প্রার্থনা করি সেই সকল মানুষদেরকে যারা অন্ধকারে ভ্রান্তির পথে চলে গেছে, তারা যেন ফিরে আসে পিতাগো, তারা যেন সেই বাধ্য মেষের মতো তোমার কাছে ফিরে আসে। তুমি তাদের মনকে পরিবর্তন করাও, কারণ মনের ভিতরেই যত ময়লা ঢুকে আছে, মনের ভিতর থেকেই সেই শয়তান দিয়াবল কার্য করে। তুমি তাদের মনকে পরিবর্তন করে ফিরে আসতে সাহায্য করো তোমার কাছে। তুমি দয়া করো, কৃপা করো, করুণা করো, অনুগ্রহ করো। ও মহান পিতা প্রভু যীশু, জগতে পড়ে আছে কত সন্তানরা, জগতে পড়ে আছে সে আমাদের ভাই, ভ্রাতা, ভগ্নী, আমাদের বাবা মায়েরা। প্রভু তুমি তাদেরকে ফেরাও। প্রভুকে আমাদের পরিবার থেকে সকল সন্তানকে তোমার সত্য পবিত্র পথে চালানোর জন্য ফেরাও। তুমি একমাত্র সত্য ঈশ্বর, তাদের হৃদয়ে জানাও, বোঝাও, তোমার সত্য বাক্য সকল তাদের মাঝে দাও পিতাগো। তাদের মনকে পরিবর্তন করো, তাদের শয়তানের পথ থেকে ফেরাও পিতা। তোমার কাছে অসম্ভব কোনো কিছু নয় প্রভু গো, তোমার কাছে সবই সম্ভব প্রভু। তুমি অসম্ভবকে সম্ভব করতে পারো প্রভু। তুমি দয়া, কৃপা, করুণা করো। তুমি তোমার বাক্যে বলো যে পিতা কর্তৃক ডাক না এলে কেউ আমার কাছে আসতে পারে না। প্রভু গো, তুমি সেই পিতার হৃদয়ে কথা বলো, যাতে সেই সন্তানরা সেই তোমার কাছে ফিরে আসে। আজকে পিতা কর্তৃক ডাক আমাদের কাছে এসেছিল বলেই আমরা তোমার কাছে ফিরে আসতে পেরেছি। আর আমরাও তোমার কাছে বিনীত প্রার্থনা করি, জগতে পড়ে আছে সকল মানুষ, তারা পাপের পথ থেকে ফিরুক। দিন সন্নিকট প্রভু, আর বেশি দেরি নয়। আর তোমার সন্তানরা যাতে বিনষ্ট না হয় প্রভু, তুমি তাদের হৃদয়ে কথা বলো। তাদের নিজের পাপের জন্য তারা যেন অনুতপ্ত হয়, তারা চোখের জল ফেলে, তারা যেন মন ফিরিয়ে তোমার কাছে ফিরে আসে। পিতাগো, আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া করো, কৃপা, করুণা করো প্রভু গো। তুমি একমাত্র মহান ঈশ্বর, তুমি ক্রোধে ধীর, দয়াতে মহান। তুমি কত দয়া, কৃপা, করুণা দেখি প্রাণকে একদম শেষ করে দিয়েছো, রক্ত ঝরিয়ে সকলকার পাপের বেতন মিটিয়েছো পিতা। তোমায় ধন্যবাদ করি, ধন্যবাদ করি তোমার অদ্ভুত প্রেম, দয়া, কৃপা, করুণার জন্য প্রভু। আজকে জগতে মানুষ যেন বোঝে, তোমাকে জানার চেষ্টা করে যে হ্যাঁ প্রভু যীশু তো আমাদের পাপের জন্য মরেছিল, তিনি তো আমাদের পাপের বেতন সেই রক্ত জড়িয়ে তো মিটিয়েছে। তাহলে আজকে আমরা জগতের মানুষ কেন এখনো পাপে পড়ে আছি? প্রভু গো, তুমি তাদের ওঠাও, তুমি তাদের সেই শয়তান দিয়াবলের পথ থেকে ফেরাও, অন্ধকারের মাঝে তুমি আলো জ্বালাও। প্রভু দয়া করো, কৃপা, করুণা করো, অনুগ্রহ করো মহান পিতা। তুমি দয়ালু, কৃপাময়, তুমি পারো সবকিছু করতে। তোমার সন্তানদেরকে তাদের মাঝে প্রেরণ করো, তোমার সত্য বাক্যের আলো তাদের হৃদয়ে জেলে দাও প্রভু। তাদের ব্রেন, মস্তিষ্ককে তুমি ফিরিয়ে আনো প্রভু। তুমি দয়া করো, কৃপা, করুণা করো, অনুগ্রহ করো। তুমি পারো সবকিছু করতে পিতাগো। আমরা তোমার কাছে বিনতি পূর্বক এখানে যত সন্তান আছে পিতা, প্রার্থনা করি সেই পাপী সন্তানদেরকে ফেরাও। আর আজকে আমরা যারা তোমরা বিশ্বাসী আছে তোমার প্রতি, তাদেরকে আরো বিশ্বাসে দৃঢ় করো, তারা যেন শেষ দিন পর্যন্ত তোমার প্রতি বিশ্বস্ত থাকে। কারণ তুমি তোমার বাক্যে বলো যে যে কেউ শেষ দিন পর্যন্ত বিশ্বস্ত থাকবে সেই পরিত্রাণ পাইবে। পিতাগো, আমরা যেন তোমার প্রতি বিশ্বস্ত হয়েছি, আর শেষ দিন পর্যন্ত যেন বিশ্বস্ত থাকতে পারি। শয়তান দিয়াবল যেন কোনো মতে তোমার বাক্য না হরণ করে নিতে পারে, শয়তান দিয়াবল কোনো মতে যেন না আমাদের প্রলোভনে ফেলতে পারে, তোমার পথ থেকে না সরাতে পারে। আমাদের বিপদ, সংকট, দুর্ঘটনার সমস্যা, আমাদের ক্লেশ, যন্ত্রণা, তাড়না যা কিছু আসুক, প্রভু যিশুর প্রেম থেকে আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না।
পিতা তুমি মহান, তুমি যে প্রেম কৃপা করুণা ভালোবাসা আমাদেরকে দেখিয়েছো, আমাদেরকে যে অনন্ত জীবন দেওয়ার জন্য আমাদেরকে যে উদ্ধার করেছো, তার জন্য তোমার কোটি কোটি ধন্যবাদ প্রভু। তোমার অদ্ভুত প্রেম দয়া কৃপা করুণার জন্য জাতি জাতি মানুষ যেন তোমার কাছে ফিরে আসে পিতা, জাতি জাতি ধর্মের বর্ণের ভেদের মানুষরা যেন তোমার কাছে ফিরে আসে পিতা। তুমি দয়া করো, কৃপা করুণা করো। তাদের নাম জানি না, তাদের আমি পরিচয় জানি না, কিন্তু তুমি তো সবকিছু জানো পিতা। তোমার সকল সন্তানকে তোমার কাছে ফিরে আসতে সাহায্য করো, কারণ তোমার মেষ তোমার রব শোনে। তুমি সেই একমাত্র উত্তম মেষ পালক, তুমি এসেছিলে তোমার মেষদেরকে এক জায়গায় জড়ো করতে। প্রভু তোমার সন্তানদেরকে তুমি এক জায়গায় জড়ো করো, দয়া করো, কৃপা করুণা করো, অনুগ্রহ করো পিতা গো। তুমি মহান ঈশ্বর প্রভু। আজকে তোমার কাছে আমরা বিনীত প্রার্থনা করি সেই সকল সন্তানদের জন্য যারা হারিয়ে গেছে শয়তান দিয়াবলের পথে, যারা আজকে অন্ধকারে কূপে পড়ে আছে, তাদেরকে তুমি ওঠাও, তোলো প্রভু। দিন সন্নিকট, দিন থাকতে থাকতে যে দরজা খোলা আছে সেই দরজার মধ্যে দিয়ে ঢুকে যেন স্বর্গ রাজ্যে আসতে পারে প্রভু। তুমি সেই সন্তানদের পথ দেখাও, আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো। হ্যাঁ প্রভু গো, তুমি পারো সবকিছু। তোমার সন্তানদেরকে তুমি দয়া করো, কৃপা করো, করুণা করো, অনুগ্রহ করো প্রভু। তুমি তো একমাত্র দয়াময় ঈশ্বর, কৃপাময়, করুণাময় ঈশ্বর। যেমন আমাদের মতন যখন নগণ্য পাপীদেরকে তুমি উঠিয়েছো, তুলেছো, সেই পাপের পথ থেকে আসতে সাহায্য করেছো, তাদেরও আসতে সাহায্য করবে আমরা বিশ্বাস করি। কারণ প্রভু, আমরা শুধু পরিত্রাণ পেলে হবে না, আমরা শুধু অনন্ত জীবন পেলে হবে না। আমাদের জগতে পড়ে আছে কত ভাই ভ্রাতা ভগ্নী, কত সন্তানরা এখনো অন্ধকারে পাপের জগতে পড়ে আছে। তাদেরকে অনন্ত জীবন দেওয়ার জন্যই তো তুমি ভালোবেসেছো পিতা। তুমি তো এসেছিলে, রক্ত ঝরিয়েছিলে। আজকে তারা কোনো পড়ে আছে প্রভু, তাদের হৃদয়ে কথা বলো, তাদের মাঝে তুমি যাও তোমার শিশুত্ব বাক্য নিয়ে, তোমার সন্তানদেরকে তাদের মাঝে যাও প্রভু। অনুগ্রহ করো, তুমি মহান ঈশ্বর পিতা, তুমি সবকিছু পারো। তোমার ধন্যবাদ করি আজকে তুমি যে সত্য বাক্য দিলে প্রভু, তোমার সন্তানরা সেই সকল সন্তানদের মাঝে গিয়ে বলবে যারা এখন অন্ধকারে পাপের জগতে পড়ে আছে, তারা ফিরে আসবে পিতা। তাদের মনকে তুমি পরিবর্তন করতে সাহায্য করছো, আমি বিশ্বাস করি প্রভু। তাদের হৃদয়ে কথা বলো প্রভু, তুমি তাদের হৃদয়ে কথা বলো। আজকে তারা মন ফিরে আসুক তোমার কাছে। দয়া করো, কৃপা করুণা করো, অনুগ্রহ করো। হে দয়ালু পিতা প্রভু যীশু, তুমি তো একমাত্র দয়ালু কৃপাময়, তুমি দয়া করো, অনুগ্রহ করো। হালেলুয়া রাজা, তোমায় ধন্যবাদ করি অদ্ভুত প্রেম দয়া কৃপা করুণার জন্য, যে তুমি আমাদের জন্য রক্ত ঝরিয়েছো, তার জন্য তোমায় কোটি কোটি ধন্যবাদ। তোমার নামকে উচ্চকৃত মহিমান্বিত গৌরবান্বিত যেন করতে পারি, তোমার অমূল্য রক্তের যেন মান আমরা রাখতে পারি এই যোগ্য সন্তান হয়ে। প্রভু তুমি আমাদের আশীর্বাদ করো। তোমার যে অমূল্য রক্ত কত কিমতি, তোমার যে অমূল্য রক্ত কত যে আমাদের কাছে মূল্যবান প্রভু, জগতের মানুষ হয়তো বুঝবে না, কিন্তু আজকে আমরা যে জগতে থেকে আমরা আলাদা হয়ে তোমার কাছে ফিরে এসেছি বিশ্বাসী সন্তানরা, আমরা বুঝি যে তোমার অমূল্য রক্ত আমাদের কাছে কত অমূল্য। কারণ তোমার অমূল্য রক্ত দ্বারাই আমরা পাপের ক্ষমা পেয়েছি। শয়তান দিয়াবল থেকে আমাদেরকে আলাদা করে আমাদের পাপ ভার সকল তুমি তুলে নিয়েছো পিতা, তার জন্য তোমায় ধন্যবাদ করি প্রভু। আর আমাদের দ্বারা যেন পাপ না হয়, আর আমরা যেন আর না তোমাকে ক্রুশে দিই পিতা গো। তোমার বাক্য সকল যেন সর্বদা মেনে চলতে পারি, তোমার যোগ্য সন্তান রূপে যেন এই জগতে চলতে পারি। আর যে সকল সন্তানরা অন্ধকারে পাপের পথে এখনো পড়ে আছে, তোমাকে জানে না, বোঝে না, বিশ্বাস করে না, তোমাকে কটু কথা বলে, বাজে আচরণ ব্যবহার দ্বারা তোমাকে বাজে কথা বলে, সেই সকল সন্তানদেরকে ফেরাও প্রভু গো। তুমি তোমার বাক্যে বলো সকল জানে তোমার কাছে পাতিত হবে, সকল জানে তোমার কাছে পাতিত করো, সকল অষ্টাধর তোমার নাম করবে, তুমি তাদেরকে আনো প্রভু। সকল অষ্টাধরকে তোমার নাম বলাতে সাহায্য করো, তাদেরকে মন ফেরাও, দয়া করো, কৃপা করো, করুণা করো, অনুগ্রহ করো। হালেলুয়া রাজা, তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি পিতা গো। তোমার নাম সর্বদা উচ্চকৃত হোক। সকল ধন্যবাদ প্রশংসা গৌরব তোমারই হোক, কারণ তুমি একমাত্র ধন্যবাদ প্রশংসা গৌরব পাওয়ার যোগ্য ঈশ্বর। ধন্যবাদ প্রভু যীশু, ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা, ধন্যবাদ করি। ধন্য যীশু, ধন্য যীশু। হালেলুয়া। সকল ধন্যবাদ প্রশংসা গৌরব ঈশ্বরের একজাত প্রিয় পুত্র, আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা খ্রিস্ট যীশুর নামেই প্রার্থনা চাইলাম। আমেন, আমেন, আমেন। জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমাদের এই বাক্য প্রার্থনা ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে আমরা প্রত্যেকবারের মতো আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমাদের খ্রিস্ট যিশু সহভাগিতা ইউটিউব চ্যানেলকে আপনারা লাইক করুন, কমেন্ট করুন এবং বেশি বেশি করে বিশ্বাসী সন্তানদের কাছে আরও বেশি বেশি করে শেয়ার করুন, যাতে এই ভিডিও দ্বারা আরও
অনেক মানুষ আশীর্বাদ পায়। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটন নোটিফিকেশনটি অন করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা আগে দেখতে পান। আর আমাদের ডেসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, আমাদের নাম্বার দেওয়া আছে, আমাদের স্ক্রিনে নাম্বার আছে। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা প্রার্থনা রিকোয়েস্ট দিতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। সবাইকে ধন্যবাদ। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।